যদি জনগণ চায় আমরা নির্বাচনে আসি তাহলে আসব। আমাদের বিশ্বাস যে আমরা ৩০০ আসনে প্রার্থী দিতে পারব। নিবন্ধন করাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। আমরা প্রতীক হিসেবে চেয়েছি ফুটবল। আপনারা জানেন গত ২০ জুন আমরা বাংলাদেশ রিপাবলিক পার্টি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছি। যদিও আত্মপ্রকাশ অনুষ্ঠান গত ২০ জুন হয়েছে, আমাদের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ চলছিল বিধায় আমরা ২০ তারিখ সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছি। আপনারা দেখেছেন দূর দূরান্ত টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রচুর মানুষ আমাদের প্রোগ্রামে এসে হাজির হয়েছে, আত্মপ্রকাশ অনুষ্ঠানে হাজির হয়েছে এবং দেশের দূর দূরান্ত থেকে এখনও আমাদেরকে মানুষ প্রতিনিয়ত ফোনে মোবাইলে যেভাবে পাচ্ছে যোগাযোগ করছে আমাদের পার্টিতে যোগদানের জন্য। কারণ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের পার্টির যে সুনামটা ছড়িয়ে পড়েছে, যে উদ্যোগটা আমরা নিয়েছি এটা জনগণ অত্যন্ত ভালোভাবে গ্রহণ করেছে এবং অনেকেই প্রফেশনাল ইভেন্ট যারা প্রফেশনাল রয়েছেন তারা আমাদের সাথে যোগাযোগ করছেন। আর নির্বাচন কমিশনের ব্যাপারে যে কথাটা আপনি বললেন সেই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে ফেসিবাদের দোসররা নির্বাচন গণতন্ত্র চর্চাকে কঠিন করে দেওয়ার জন্য অনেক ধরনের আইন কানুন কালাকানুন তৈরি করেছে। সেই কালাকানুনের জন্য নির্বাচনে নিবন্ধন করাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে, যেটা সবার পক্ষে সম্ভব না হতে পারে। আমি সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানাবো, এই শক্তি যেহেতু ফেসিবাদ বিরোধী শক্তি, সুতরাং ফেসিবাদী শক্তি যে আইন প্রণয়ন করেছে, যে কালাকানুন প্রণয়ন করেছে, সেগুলো এমনভাবে যেন বিন্যস্ত করা হয় যাতে মানুষের জন্য রাজনীতি করা, গণতন্ত্র চর্চা করা সহজ হয়ে যায়। আমরা প্রতীক হিসেবে চেয়েছি ফুটবল। আপনি জানেন যে বাংলাদেশে বছরে কয়েকটা মাত্র দিন ছাড়া ফুটবল খেলা খুব জনপ্রিয়, মাঠে ঘাটে শহরের গলিতে সব জায়গায়। সুতরাং এইসব চিন্তা করে আমরা ফুটবল প্রতীক নিয়েছি। আমরা নির্বাচনে অংশগ্রহণ করা বা না করা সেটা নির্ভর করছে জনগণ কীভাবে আমাদেরকে নিচ্ছে সেটার উপর। যদি জনগণ চায় আমরা নির্বাচনে আসি তাহলে আসব এবং সেক্ষেত্রে আগেই বলেছি, সেক্ষেত্রে আমরা যেভাবে সাড়া পাচ্ছি আমাদের বিশ্বাস যে আমরা ৩০০ আসনে প্রার্থী দিতে পারব। আমরা কোনো চেতনা বাণিজ্যে বিশ্বাসী নই, আমরা চেতনা নয়, আমরা বাংলাদেশ ন্যাশনালিজম নিয়ে কাজ করতে চাই, কাজ করব এবং জনগণ সেইভাবেই আমাদেরকে গ্রহণ করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনারা দেখেছেন যে গতানুগতিক রাজনৈতিক দল বা ইভেন অনেক রাজনৈতিক দল পরে হওয়ার পরেও অনেকে জুলাইয়ের চেতনাটাকে ধারণ করতে পারছে না, আবার কেউ কেউ এই জুলাইয়ের চেতনাটাকে নিয়ে ব্যবসা করছে। আমরা এদের মাঝখানে থাকতে চাই না, আমরা চাই একটা ভারসাম্যপূর্ণ দল, যে দল শুধু জুলাইয়ের চেতনা নয়, ৯০-এর গণ অভ্যুত্থান, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, ৪৭-এর ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে সেই ১৭৬০ সালের ফকির সন্ন্যাসী বিদ্রোহ, তিতুমির ফরায়াজি তাদের বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, নীল বিদ্রোহ, যত ধরনের বিদ্রোহ রয়েছে ফ্যাসিস্টদের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরোধীদের বিরুদ্ধে, সেই বিদ্রোহের চেতনা আমরা ধারণ করি। সেই চেতনা থেকে আমরা এগিয়ে যাচ্ছি, যেখানে নারী, শিশু, বৃদ্ধ, যে কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে, পেশাজীবী নির্বিশেষে আমাদের এখানে যেন আসতে পারে সেই সুযোগটা আমরা ওপেন করে দিয়েছি।